হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ট্রাস্ট ওয়ালেট সেটআপ করব। ট্রাস্ট ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্ট আমরা ওপেন করব। বিষয়গুলো জানতে হলে আমাদের সাথে থাকতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো গাইস, আমরা চলে যাব আমাদের মূল কাজে। আমাদের প্রথমে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। এখন আমরা কোথা থেকে ইনস্টল করব? আমাদের ফোনে থাকা প্লে স্টোরের থেকে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে ক্লিক করে সার্চ বক্সে লিখতে হবে ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের মাঝে ট্রাস্ট ওয়ালেটের লোগোটা চলে আসবে। যাদের ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করা নাই, আপনারা এটা ইনস্টল করে নেবেন। আর যাদের ইনস্টল করা আছে, আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। নিচে লেখা থাকবে গেট স্টার। এই গেট স্টারে ক্লিক করে দিবেন। গেট স্টারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা থাকবে কি ক্রিয়েট নিউ ওয়ালেট এবং অ্যাডেড এক্সিট ওয়ালেট। আমরা যেহেতু নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করব, আমাদেরকে এখানে কি করতে হবে? ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করতে হবে। তো আপনারা এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পরে উপরে যাবেন। উপরে দেখবেন সিক্রেট পেজ, তার ডান পাশে দেখবেন ক্রিয়েটে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। নিচে দেখবেন ব্যাকআপ অফ ম্যানুয়াল, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে একটু লক্ষ্য করেন, এখানে 3টা টিকমার্ক দিতে হবে। 1টা 2টা এবং 3টা দেওয়ার পরে এখানে কন্টিনিউ লেখা থাকবে। কন্টিনিউতে ক্লিক করে কন্টিনিউ দিয়ে দিবেন। তো এখানে একটা ইন্টারফেস শো করতেছে যে আমরা যে একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করছি, একটা ব্যাংক অ্যাকাউন্টের একটা সিক্রেট পাসওয়ার্ড দিয়েছে। এই যে 1 থেকে 12 নাম্বার পর্যন্ত একটা পাসওয়ার্ড দিয়েছে। কারণ কেন? আমাদের যদি মোবাইলটা যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, আমরা যদি অন্য একটা ফোনে যদি আমাদের ওয়ালেটটা যদি ব্যাংক অ্যাকাউন্টটা যদি লগ ইন করতে চাই, তাহলে আমরা কীভাবে লগ ইন করবো? যদি এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা অন্য ফোনে লগ ইন করে নিতে পারবো। তো এটা আমাদের জন্য অনেক সেফটি। এটা আমাদের কি করতে হবে? সুন্দর করে যেন ভুল না হয়, এভাবে সিরিয়াল অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? 1 থেকে 12 নাম্বার পর্যন্ত লিখে রাখতে হবে। যে ভিডিওতে যে পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে, ভুলও আপনারা এই পাসওয়ার্ডটা লিখে রাখবেন না। আপনারা যখন নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন, আপনাদের মোবাইলে কিন্তু এরকম একটা পাসওয়ার্ড দিবে, ঠিক আছে? 1 থেকে 12 নাম্বার পর্যন্ত যে পাসওয়ার্ডটা দিবে, যে ওয়ার্ডটা দিবে, এই ওয়ার্ডটা আপনারা একটা নোটবুকে বা একটা ডায়েরিতে সুন্দর করে ভুল যেন না হয়, এভাবে সিরিয়াল অনুযায়ী আপনারা লিখে রাখবেন। তো এটা কাউকে দেওয়া যাবে না, এটা কাউকে দেখা যাবে না। যদি কাউকে দিয়ে দেন বা কাউকে দেখান, তাহলে আপনার ওয়ালেটটা উনি কী করবে? লগ ইন করে ফেলবে, হ্যাক করে ফেলবে, ঠিক আছে? যেমন ফেসবুক আইডির মতো, যদি ফেসবুক আইডির পাসওয়ার্ড অন্য কাউকে দেন, ফেসবুক আইডিটা উনি লগ ইন করে ফেলবে। এটাও কিন্তু এরকম। এই পাসওয়ার্ডটা যদি আপনি কাউকে দেন, তাহলে আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু উনি লগ ইন করে ফেলবে। এটা কাউকে দেওয়া যাবে না, কাউকে দেখা যাবে না, এটা আপনার পার্সোনালি। তো আপনাদের মাঝে যে পাসওয়ার্ডটা আসবে, এটা 1 থেকে 12 নাম্বার পর্যন্ত লিখে রাখবেন। যখন লেখা শেষ হবে, নিচে দেখবেন একটা কপি অপশন থাকবে। এই কপিতে 2-3 বার করে টাচ করে দিবেন। এটা কিন্তু কপি হয়ে গেছে। তখন কি করবেন? এখান থেকে ব্যাক দিয়ে একদম বের হয়ে যাবেন, পাঁচটি থেকে চলে যাবেন। আপনারা যে প্লে স্টোর থেকে যে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ইনস্টল করছেন, এটাতে যাবেন। এটাতে গিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন অ্যাডেড এক্সিট ওয়ালেট। অ্যাডেড এক্সিট ওয়ালেটে ক্লিক করবেন। একদম উপরে দেখবেন সিক্রেট পিস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে উপর থেকে নিচে 5 নাম্বারে দেখবেন বিএনবি স্মার্ট সিম, যেটা ব্ল্যাক কালার আছে, যেটা কালো আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে আপনাদের মাঝে একটা খালি ঘর আসবে। এখানে নিচে দেখবেন পেস্ট লেখা থাকবে, পেস্টে ক্লিক করবেন। যখন পেস্টে ক্লিক করবেন, এখানে অটোমেটিক আপনার যে 12 নাম্বার ওয়ার্ডটা ছিল ইংলিশে, যেটা কপি করছিলেন, এটা কিন্তু অটোমেটিক এখানে বসে যাবে। বসে যাওয়ার পরে আপনাদের মোবাইলে যে কিবোর্ডটা থাকবে, এই যে এই কিবোর্ডটা আপনাদেরকে সরাতে হবে। কীভাবে সরাবেন? এই যে ব্যাক বাটনে একবার ক্লিক করলে, আপনাদের ফোনে থাকা ব্যাক বাটনে একবার ক্লিক করলে এটা অটোমেটিক সরে যাবে। তখন দেখবেন এখানে রেস্টোর ওয়ালেট লেখা থাকবে। রেস্টোর ওয়ালেটে ক্লিক করবেন। রেস্টোর ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা পাসওয়ার্ড শো করবে। এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, যেন মনে থাকে, এরকম একটা পাসওয়ার্ড দিতে হবে। আমরা যেহেতু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতেছি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা প্রবেশ করার আগে কিন্তু এখানে কী দিতে হবে? আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। এরকম একটা মনে থাকে যেন, এরকম একটা পাসওয়ার্ড দিবেন। 1 2 3 4 5 6। আমি একটা পাসওয়ার্ড দিতেছি। এটা কিন্তু 2 বার করে দিতে হবে, ডাবল দিতে হবে, ঠিক আছে? সেম পাসওয়ার্ড ডাবল দিতে হবে। 3 4 5 6। তখন দেখবেন এখানে কনফার্ম আসবে। কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে যাদের ফিঙ্গার আছে, আপনারা ফিঙ্গারটা দিয়ে দিবেন। ফিঙ্গারটা দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম শো করবে। এখানে দেখবেন ক্রস চিহ্ন থাকবে, ক্রস চিহ্নে ক্লিক করবেন।
তখন দেখবেন আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তৈরি করছি এটা কি সঠিক ঠিক আছে নাকি এটা কোনো ভুল আছে, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। দেখবেন একদম উপরে বাম পাশে কোনায় সেটিংসের একটা আইকন থাকবে, সেটিংসের আইকনে ক্লিক করবেন, উপরে ওয়ালেটে ক্লিক করবেন, বিএনবি স্মার্ট চেইন ওয়ালেট 1 তার ডান পাশে দেখবেন 3 ডট থাকবে, 3টা ডট অর্থাৎ 3টা ফুটা থাকবে, এটাতে ক্লিক করবেন। নিচে দেখবেন এখানে ম্যানুয়াল অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ লেখা আছে, অ্যাক্টিভ লেখা আছে যেহেতু আমি তাহলে আমার ওয়ালেট সেট আপ করা পরিপূর্ণ ঠিক আছে। ঠিক আছে, যদি এখানে যদি অ্যাক্টিভ লেখা না থাকে, অন্য কিছু লেখা থাকে, তাহলে মনে করবেন আপনার ওয়ালেট সেট আপ করা ঠিক নেই। তো আমার যেহেতু অ্যাক্টিভ লেখা আছে তাহলে আমাদের ওয়ালেটটা সেট আপ করা ঠিক আছে। তো এখানে বিএনবি স্মার্ট চেইন ওয়ালেট 1-এ ক্লিক করে এই নামটা কেটে দিয়ে আপনাদের একটা সুন্দর একটা নাম বসাবেন যেন দেখতে সুন্দর লাগে। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিতেছি, এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। নামটা দেওয়ার পরে এই যে দেখেন ডান পাশে উপরের কোনায় একটা টিক মার্ক থাকবে, টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করার পরে এখানে ব্যাক বাটনে ক্লিক করে একটা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে এখানে দেখবেন নিচে সিকিউরিটি লেখা থাকবে, তালা অপশন, এই যে তালা আইকন, এই যে সিকিউরিটিতে ক্লিক করবেন। যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আপনারা এই পাসওয়ার্ডটা এখানে বসাবেন, 1 2 3 4 5 6। এই পাসওয়ার্ডটা এখানে বসার পরে এখন দেখবেন একদম উপরে সিকিউরিটি স্ক্যানার লেখা থাকবে, এই যে সিকিউরিটি স্ক্যানারে ক্লিক করে এটা বন্ধ করে দিবেন। এটা বন্ধ করে দেওয়ার পরে এখান থেকে 2টা ব্যাক দিবেন। 2টা ব্যাক দেওয়ার পরে একদম নিচে দেখবেন এখানে ম্যানেজ ক্রিপ্টো লেখা থাকবে, ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করবেন। ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করে এখানে TWT যেটা আছে এটা কি করবেন, এটা অফ করে দিবেন। আমরা যে সাইডে কাজ করি এই সাইডের নাম হচ্ছে Porces.io। তো আমাদের এখানে 2টা টোকেনের প্রয়োজন, একটা হচ্ছে BNB স্মার্ট চেইন আর একটা হচ্ছে BUSD স্মার্ট চেইন। তো আমার যেহেতু এখানে BNB স্মার্ট চেইন অন আছে, এখন BUSD স্মার্ট চেইন এটা কোথায় পাবো একটু লক্ষ্য করেন। উপরে দেখেন এখানে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করে এখানে সার্চ বক্সে লিখতে হবে BUSD। অবশ্যই এখানে বিটা বড় হাতে দিতে হবে, আপনারা বিটা বড় হাতে দিবেন, BUSD লিখে এটা সার্চ করবেন। সার্চ করার পরে একদম উপরে দেখবেন এখানে BUSD স্মার্ট চেইন চলে আসবে, এটা অন করে দিবেন। অন করার পরে এখান থেকে একটা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে দেখবেন আপনাদের ওয়ালেট সেট আপ করা পরিপূর্ণ হয়ে গেছে, সেটিংসগুলো ঠিকঠাক হয়ে গেছে। এখন আপনারা যে যার মাধ্যমে আসছেন ওনার সাথে কথাবার্তা বলে বাকি বিষয়গুলো জেনে নেবেন কীভাবে এখান থেকে আমরা হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু মাসে 20 থেকে 20 লক্ষ টাকার অধিকও ইনকাম করে নিতে পারতেছি। কীভাবে ইনকাম করতেছি আপনারা যে যার মাধ্যমে আছেন ওনার থেকে বা আমাদের গ্রুপে অ্যাডমিনদের থেকে জেনে নেবেন। সো গাইস, আমাদের সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমাদের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।